বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অণুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। শুরুতেই চলুন দেখে নিই কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। দশ কোটি বছরের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠল ব্ল্যাক হোল। চলুন জানি বিস্তারিত। প্রায় 10 কোটি বছরের নিস্তব্ধতা ভেঙে নতুন করে তৈরি হওয়া একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বা অতিভুজাকৃতি কৃষ্ণগহ্বরের জেগে ওঠার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই ছবিতে দেখা গেছে ব্ল্যাক হোলটি একটি মহাজাগতিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হচ্ছে। এই বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল যে তা পুরো গ্যালাক্সির আকার বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সব গ্যালাক্সির কেন্দ্রে দানবীয় ব্ল্যাক হোল থাকলেও খুব কমই এমন চোখ ধাঁধানো সুপারহিটেড প্লাজমার বিস্ফোরণ ঘটায়। মহাজাগতিক লাভার এই শিখা প্রায় 10 লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এই শিখা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে 10 গুণ বেশি চওড়া। এই ব্ল্যাক হোলটি একটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরে রয়েছে, যেখানে তার শক্তি ও চারপাশের চাপের মধ্যে সংঘর্ষ চলছে। বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপের সাহায্যে এই ব্ল্যাক হোলের তথ্য সংগ্রহ করেছেন। ব্ল্যাক হোলে বস্তু পড়লে তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে শক্তিশালী জেট বা শিখা তৈরি করে, যা মহাকাশে ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে এই ব্ল্যাক হোল দীর্ঘ সময় শান্ত থাকার পর আবার সক্রিয় হয়েছে, ঠিক আগ্নেয়গিরির মতো। এবছরেই চাঁদ অভিযানের নতুন পরিকল্পনা করছে নাসা। চলুন জেনে আসি বিস্তারিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই বছরই চাঁদে মানুষ পাঠানোর নতুন পরিকল্পনা করেছে। এই কর্মসূচির নাম আর্টেমিস প্রকল্প, যার মূল লক্ষ্য শুধু চাঁদে নভোচারী পাঠানো নয়, বরং সেখানে দীর্ঘমেয়াদী গবেষণা কেন্দ্র গড়ে তোলা, যাতে মানুষ ভবিষ্যতে নিয়মিত চাঁদে যেতে পারে। নাসা জানিয়েছে 2026 সালেই চাঁদকে কেন্দ্র করে নতুন মহাকাশ অভিযান পরিচালনা করা হবে, যেখানে আধুনিক রকেট, উন্নত মহাকাশযান ও নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বিজ্ঞানীরা মনে করছেন চাঁদে স্থায়ীভাবে মানুষের উপস্থিতি ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার পথ আরও সহজ করবে, কারণ চাঁদকে ভবিষ্যতের মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই পরিকল্পনা শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গবেষকরা বলেছেন, এর মাধ্যমে মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান বাড়বে, নতুন প্রযুক্তির বিকাশ ঘটবে এবং মহাবিশ্ব অনুসন্ধানের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য। সাইবার দুনিয়াকে আরও নিরাপদ করতে শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। চলুন জেনে আসি বিস্তারিত। হোয়াটসঅ্যাপ এমন এক সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলো মূল অ্যাকাউন্টের সঙ্গে ডিজিটাল লিঙ্ক এর মাধ্যমে সংযুক্ত থাকবে। শিশুদের নিরাপত্তার স্বার্থে সেকেন্ডারি অ্যাকাউন্টে কিছু সীমাবদ্ধতা থাকবে এবং শুধু পরিচিত কন্ট্যাক্টদের কাছ থেকে মেসেজ ও কল আসবে। এতে অভিভাবকরা গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন, যা শিশুরা সাধারণত উপেক্ষা করে। তবে অভিভাবকরা
সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না, শুধুমাত্র ব্যবহার সংক্রান্ত রিপোর্ট এবং প্যাটার্ন সম্পর্কে তথ্য পাবেন। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, ফলে ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে। ব্যবহারকারীদের গুগল সার্চকে আরও সহজ করতে গুগল সার্চের এআই মোডে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত। গুগল সার্চের এআই মোডে পার্সোনাল ইন্টেলিজেন্স নামের নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে বর্তমানের তুলনায় প্রাসঙ্গিক উত্তর ও সার্চ ফলাফল দেখাতে পারবে এআই। জেমিনি এআই সহকারীতে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর এবার এটি সরাসরি গুগল সার্চের অংশ হতে যাচ্ছে। গুগলের তথ্য মতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালুর জন্য ব্যবহারকারীদের নিজেদের জিমেইল ও গুগল ফটো অ্যাকাউন্ট এআই মোডের সঙ্গে সংযুক্ত করতে হবে। জেমিনি 3 মডেলের মাধ্যমে পরিচালিত এআই মোড তখন এসব সেবা থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর জানাবে এবং প্রয়োজন অনুযায়ী সার্চ ফলাফল দেখাবে। নতুন পণ্য কেনার সময় এআই মোড ব্যবহারকারীদের আগের কেনাকাটার তথ্য পর্যালোচনা করে নির্দিষ্ট ব্র্যান্ডের নতুন পণ্য কেনার পরামর্শ দেবে। এছাড়া গুগল ফটোজ থেকে ব্যবহারকারীদের আগের ভ্রমণের ছবি পর্যালোচনা করে ভবিষ্যতে ভ্রমণের জন্য সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করবে। তবে ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না। এসব তথ্য কেবল নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সীমিত পরিসরে ব্যবহার করা হবে। এই সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক, আর তাই ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য ব্যবহারের সুযোগ থাকছে না। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। পদার্থের নতুন কোয়ান্টাম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। চলুন জানি বিস্তারিত। আমরা জানি পানি কখনো তরল, কখনো বাষ্প, আবার কখনো বরফের মতো কঠিন অবস্থায় থাকে। এবার বিজ্ঞানীরা পদার্থের এক নতুন কোয়ান্টাম অবস্থা আবিষ্কার করেছেন, যা আগে অসম্ভব বলে মনে করা হতো। এই আবিষ্কার পদার্থবিজ্ঞানের এমন দুটি জগৎকে একত্র করেছে যাদের আগে একে অপরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হতো। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটি ও ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা এই যুগান্তকারী আবিষ্কারটি করেছেন। এই নতুন অবস্থায় ইলেকট্রনের অস্থিরতা বা কোয়ান্টাম ক্রিটিক্যালিটি এবং স্থিতিশীল গঠন তথা টপোলজি, এই দুই বিপরীত বৈশিষ্ট্য একসঙ্গে কাজ করে। আগে ধারণা ছিল এই দুটি অবস্থা একসঙ্গে থাকতে পারে না, কিন্তু গবেষণায় দেখা গেছে তারা মিলেই পদার্থের এক নতুন দশা তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও স্থিতিশীল কোয়ান্টাম কম্পিউটার, অত্যন্ত সংবেদনশীল সেন্সর এবং বিদ্যুৎ অপচয় কমানো নতুন উপাদান তৈরি সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এটি পদার্থবিজ্ঞানে বড় অগ্রগতি, যা ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে নতুন পথ খুলে দেবে। বিশেষ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে আলঝেইমার রোগের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা। চলুন জেনে আসি বিস্তারিত। আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন আশা জাগিয়েছেন চীনের কুনমিং ইনস্টিটিউট অব জিওলজির একদল গবেষক। বিশেষ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে আলঝেইমার রোগের জন্য দায়ী ক্ষতিকর প্রোটিন মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলার পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা। বানরের ওপর চালানো এক পরীক্ষায় দেখা গেছে সুনির্দিষ্ট টিউন করা শব্দ ব্রেইন রিদম বা মস্তিষ্কের স্পন্দনকে পুনরায় সচল করে এবং এর প্রাকৃতিক পরিচ্ছন্নতা ব্যবস্থাকে শক্তিশালী করে। পরীক্ষায় বয়স্ক বানরদের 7 দিন ধরে প্রতিদিন 1 ঘন্টা 40 হার্জ কম্পাঙ্কের শব্দ শোনানো হয়। এতে মস্তিষ্কের তরলে বিটা অ্যামাইলয়েড প্রোটিনের উপস্থিতি বেড়েছে, যা ইঙ্গিত দেয় যে মস্তিষ্ক জমাট বাঁধা ক্ষতিকর পদার্থ বের করতে শুরু করেছে। এই প্রভাব কয়েক সপ্তাহ স্থায়ী ছিল। বিজ্ঞানীরা মনে করেন 40 হার্জ শব্দ মস্তিষ্কের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে এবং পরিচ্ছন্নতা ব্যবস্থা সক্রিয় করতে সাহায্য করে।
বর্তমানে বিশ্বে প্রায় 5,50,00,000 মানুষ আলঝেইমার রোগে আক্রান্ত। এই রোগের নিরাময় এখন পর্যন্ত নেই। যদি মানুষের উপর এই ট্রায়াল সফল হয় তবে তা হবে আলঝেইমারের প্রথম কোনো নন ইনভেসিভ বা শরীরে কাটছাঁটহীন সাশ্রয়ী চিকিৎসা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের চমকপ্রদ খবর। অ্যান্টার্কটিকার বরফের নিচে 30,000-এর বেশি লুকোনো পাহাড়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চলুন জেনে আসি বিস্তারিত। রহস্যময় অ্যান্টার্কটিকার মাইলের পর মাইল পুরো বরফের নিচে কি আছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা তথ্য ও আইস ফ্লো মডেলিং ব্যবহার করে প্রথমবারের মতো মহাদেশটির বরফের নিচে থাকা 30,000-এর বেশি পাহাড় শনাক্ত করেছেন তারা। বিজ্ঞানীদের তৈরি অ্যান্টার্কটিকার সবচেয়ে বিস্তারিত মানচিত্রে বরফের নিচে হাজার হাজার পাহাড়ের পাশাপাশি উপত্যকা ও গিরিখাতের অস্তিত্বও ধরা পড়েছে। বিজ্ঞানীদের তথ্য মতে অ্যান্টার্কটিকার বরফে আবৃত বিভিন্ন পাহাড়ের উচ্চতা কমপক্ষে 165 ফুট বা তার বেশি। এই বিস্তারিত তথ্যের ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত দ্রুত বাড়বে তা আগের চেয়ে নির্ভুলভাবে গণনা করা সম্ভব হবে। অ্যান্টার্কটিকা মহাদেশ পুরো ইউরোপের চেয়ে প্রায় 40% বড়। এতদিন ধারণা করা হতো বরফের নিচে বিশাল সমতল ভূমি রয়েছে। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়, নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস। হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল আসলে সাইলেন্ট করবেন কিভাবে? চলুন এবারে সেটাই জেনে নিই। হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তি ফোন নম্বর জানলে কল করতে পারেন। এতে অনেক সময় অপরিচিত নম্বর থেকেও কল আসে। ব্যবহারকারী কন্ট্যাক্ট তালিকায় নেই বা যাদের সঙ্গে আগে কখনো যোগাযোগ হয়নি এমন অনেক ব্যক্তিও কল করেন। অপরিচিত নম্বর থেকে আসা এ ধরনের অচেনা কল প্রায়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা এড়াতে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা কল সাইলেন্ট করে রাখা যায়। ফিচারটি চালু থাকলে ফোনে সেভ করা নেই এমন নম্বর থেকে কল এলে ফোনে রিংটোন বেজে ওঠে না। এই সুবিধা ব্যবহার করলে স্প্যাম বা প্রতারণামূলক কল ফোনে রিং না করায় বিরক্তির আশঙ্কা কমে। দেখে নেওয়া যাক সুবিধাটি কিভাবে চালু করা যায়। চালু করার পদ্ধতি: 1. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। 2. তারপর ডান পাশে 3টি ডট চাপুন। 3. সেটিংসে যান। 4. প্রাইভেসি অপশনে ঢুকুন। 5. নিচে স্ক্রল করে কলস অপশন খুঁজুন। 6. সাইলেন্স আননোন কলার্স চালু করুন। এই সুবিধা চালু থাকলে অপরিচিত নম্বর থেকে আসা কলে ফোন বাজবে না। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।